আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমাদের সাথে রাগ করেছেন নাকি? এতগুলো মানুষ সবাই তো দেওয়াল দেবীর আসে, ঠিক না ভাই? দেওয়াল দেবীর পাগল গোলাম তো সবাই। তো আমি সালাম দিয়েছি, এতগুলো আশিকের আওয়াজ মুখ থেকে যদি মুহাম্মদের আওয়াজের সালামের জবাবটা আসতো, আশা করতাম যে আওয়াজটা সুন্দরবনের গাছ পর্যন্ত গিয়ে পৌঁছে। আমি সালাম দিয়েছি, হয়তো খেয়াল করেননি। আমি আবার সালাম দেবো এখন। এইবারে সালামের জবাব করবো আমি আশিকে মুস্তাফার অন্তরের আওয়াজের জবাব চাইব। এইবার সালামের জবাবের আওয়াজ করবো আমি একজন হুসাইনি সৈনিকের অন্তরে যে আওয়াজটা থাকে সেই আওয়াজে চাইব। এই আওয়াজটা আমি বাবা খানজাহানের একজন আশিকের অন্তরে যে আওয়াজটা থাকে সেই আওয়াজটা আমি চাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গাউসে পাকের মাহফিল, আমার হুজুরের কষ্টের ফসল আপনাদের সামনে এই মাদ্রাসা, আমার হুজুর কিবলাই আলমের মাদ্রাসা। এখানে এসেছি, অনেক ভালো লেগেছে। এখানে এসেছি দোয়া নেওয়ার জন্য। তো এই ফাঁকে দু একটা নাতিল মুস্তাফা পড়বো, আশা করবো আমার সাথে আপনারা সবাই পড়বেন। রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মেরা দিল तरफ रहा है, मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना। ये दवा चलो मदीना। मोहब्बत बोलो ना सुभान अल्लाह। ये दवा मिलेगी मुझे, चलो मदीना। पढ़िए सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या হাবিবাল্লাহ। মোহাম্মদ সবাই সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মেহফিল শুরুতে আমরা কিছুক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের মধুর হামদুলিল্লাহি তাআলা রাব্বুল আলামিনের মতো কালেমা জিকির করব। জিকির করতে সমস্যা নাই তো? একটু মুহাব্বতের আওয়াজে, ঈমানি আওয়াজে, ভালোবাসার নজরে আওয়াজটা অন্তরে একটু বাড়ায় দিয়ে আমরা জিকির করব। মেহফিল এটা আজকে হচ্ছে, আগামী বছর আমরা থাকবো কিনা জানি না, এই মেহফিলের পরের দিন আমি বাঁচবো কিনা জানি না। তো মুহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি মুহাব্বতে করা হয়, সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের নূরে আমাদের কলবে ছোট বড় জানা অজানা গুনাহের মাধ্যমে যে কলবে দাগে ভাঙে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের নূর দিয়ে আমরা সেই দাগগুলোকে পরিষ্কার করে দিয়ে আমাদের কলবকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নূরে মুনাওয়ার করে নেব। ঠিক না ভাই? হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান আমার দয়াল নবীর জান্নাতের বাগান হুজুর কিবলার এই বাগানের ফুল যারা আছে একটু মুহাব্বতের আওয়াজ সবাই যারা আমাদের ছাত্ররা আছে মুহাব্বতের আওয়াজে বাইরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل ما في قلبي غير الله حسبي ربي جل ما في قلبي غير الله نور محمد صلى الله আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয় না, 3 বেলা খাওয়ায়া সুন্দর করে নিঃশ্বাস দিয়া চলাফেরার জন্য কাপড় দিয়া খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য টাকা পয়সা দিয়া এত সুন্দর শরীর নিয়ে মাহফিলে বসার তৌফিক হতে সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ছোট্ট করে একটা শুকরিয়া আদায় করলে সকল কিছু পাওনা আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তে হালাল করে দেয়। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ বলতে সমস্যা আমাদের মুহাব্বত বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মধুর কালিমা জিকির করলাম, এখন আমরা জিকির করবো। আল্লাহ রাব্বুল আলামিন তার জিকিরের পরে যার জিকিরের অনুমতি দিয়েছেন, হুকুম করেছেন আমাদেরকে বলি না সুবহানাল্লাহ। কার জিকির করবো আল্লাহর পরে? আল্লাহ নবীর, আল্লাহ রাসূল সরকারের দ্বারা মদিনার কামলিওয়ালা দো জাহানের বাদশা উম্মতের কামরাই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না সুবহানাল্লাহ। দুনিয়াতে আসছেন উম্মতি করে, দুনিয়াতে গেছেন উম্মতি করে, কারণ কিয়ামতের ময়দানে সবাই তার নিজ আমলনামা নিয়ে যখন ব্যস্ত থাকবে, তখন আমার উম্মতের কামরাই নবী উম্মত নিয়ে ব্যস্ত থাকবে। বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান নিয়ে করেছেন একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে জান্নাতে না যাবে আমার সরকার জান্নাতের দরজা পা রাখবে না বলে সুবহানাল্লাহ সেই দয়ালু শানে নাতে রাসূল পড়ব সেই দয়ালু মদিনার শানে নাতে রাসূল পড়ব আমরা যারা এখানে বসে আছি আজকের মাহফিলে ঈমানি হক কথায় যেটা হাত তুলবেন কে কে জীবনে একবার মদিনা জিয়ারতে যেতে চাই মদিনা জিয়ারতে কে কে যেতে চায় মদিনা যেতে চাই নারে মদিনায় যেতে চাই তো মনে আশা আছে সামর্থ্য আছে কারো সামর্থ্য নাই তবে সামর্থ্য থাকুক আশা থাকবে সামর্থ্য না থাকুক তাও আশা মনে বড় আশা ছিল যাবো জানতো তাহলে মোহাম্মদ কি করি মনে বড় আশা ছিল যাবো মদিনা মনে বড় আশা যাবো আর সালাম আমি করে বলে সালাম আমি মোহাম্মদ সালাম আমি করে বলে নবী রওজা মনে বড় মনে বড় মদিনা যাওয়ার আশা থাকলে আশিকে মুস্তাফার মনের যে ব্যথা সেই ব্যথার আওয়াজ ব্যথার আর্তনা ব্যথার চিন্তার শব্দ এখন নিচু হয় না ঠিক আছে যার যে যত প্রয়োজন তার যা জিনিসটা পাওয়ার যত ইচ্ছা তার মনের আবেগ বেড়াতে থাকে ঠিক না মদিনায় যাওয়ার জন্য মদিনার কাজে কি কাজী না যখন এই কাজে মানুষ মদিনায় যায় তখন মনে দেখা থাকে আমি যদি এখন মদিনায় যেতে পারতাম রাতে 3-4টার দিকে তাহাজ্জুদের নামাজের পরে দুইটা হাত ধরে মোনাজাত করি আল্লাহ জীবনে একবার মদিনায় জিয়ারত করতে করি কি করি না এখন এই সময় এই মাহফিল জান্নাতের মাহফিল জান্নাতের বাগান রহমতের ফেরেশতা আসবে এই মাহফিল আমাদের আল্লাহ আসতে পারেন আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছেন ঠিক না বিশ্বাস করি কি করি না এই মাহফিলে আমার গল্পে পাক আসতে পারেন কি পারেন না এখানে সাজায় গরিবে নেওয়াজ আসতে পারেন কি পারেন না এই মাহফিলে বাবা গাজী আলী আসতে পারেন কি পারেন না বিশ্বাস আছে তো মাহফিল গল্পে পাকে মাহফিল দেখতেছেন আমাদের দিকে তাকিয়ে দিকে খুশি হয়ে যায় মদিনার কামলিওয়ালার দরবারে যদি গল্পে একটা আরজি জানায় আমার পকেটে একটা টাকাও না থাকুক আমার কামলিওয়ালা যদি খুশি হয় জীবনে একবার মদিনা জিয়ারত হবে কি হবে না মনে বিশ্বাস আছে তো তাহলে কোরআনের আওয়াজটা বাড়া দিতে হবে রাজি আছে কি না মনে বড় আশা ছিল
সম্বল নাই, আশা আছে সম্বল সেই আশাটা আছে, সম্বল যে নাই। আমরা দেওয়ালের দরবারে ফরিয়াদ জানাই দিতে পারি, পারি কি পারি না? আমার আশা আছে সম্বল নাই, আশা আছে আমার আশা আছে সম্বল নাই, করিও পায় মনে বড় যাবো মদিনায়, মনে বড় আরে সালাম আমি দরকার সুখের গম্বুজের সামনে দাঁড়িয়ে কি আমরা একটা সালাম দেওয়ার ইচ্ছা করি না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজতাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মনে করে কি করে না? সত্যি করেন তো? সালাম আমি করব দিয়ে নবীজির রাস্তায়, মনে বড় কাফিলাতে কে যাও তুমি, কে যাও তুমি আমায় নাও রে ভাই সঙ্গে করি, নাও রে তুমি। আরে কাফিলাতে কে যাও তুমি, কে যাও তোরি আমায় নাও রে ভাই সঙ্গে করি, নাও রে তুমি। আরে সঙ্গে যদি না নাও মোরে মদিনায়, এই করে মেরে সালাম দিল আমার মদিনার বাদশাহ। সঙ্গে যদি না নাও মোরে মদিনায়, এই করে মেরে সালাম দিল আমার মদিনার বাদশাহ। আমার নামে দুটি মাটি দিও দরগায়, মনে বড় যাবো মদিনায়, মনে বড় আরে সালাম আমি করব দিয়ে, সালাম আমি করব দিয়ে নবীজির রাস্তায়, মনে বড় মদিনায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, যাবো মদিনায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নাতের সুর পড়তে পড়তে কিছু কিছু দাড়ি পাকা দাদা বয়সী মুরব্বীদের চোখে পানি দেখে মনে হলো সেই দিনটার কথা, যেদিন শহীদ আল্লামা শেখ মুজিবুর রহমান ফারুকী রহমাতুল্লাহ বাবার সামনে নাতের সুর এইটা পড়তে পড়তে চোখ বন্ধ করে ভাবছিলাম বাবা কত মদিনায় যায়, কতবার নবীর কালাম দেয়,
একবার যদি আমার মৃত্যু হইতো পড়তে পড়তে এটা ভাবতে ভাবতে ভাবলাম সোনার মদিনার সামনে দাঁড়াইলে আমার কেমন অবস্থা হবে ভাবতে ভাবতে চোখের বিপদটা পানি পরে গেল। পরের দিন এসে গেল আমার বাবাকে রহমতুল্লাহ, বাবা যেন আমাদের বাবার মাথা পাসপোর্টটা দেওয়া এটার জন্য রাখাতে। আমি বললাম বাবা এই বছর হজের অবস্থা খুব খারাপ, আপনার ব্যবসা পরিচালনা ভালো না, যেতে পারবো আল্লাহ পরের বার। তখন বলি আল্লাহ বাবা যা বললেন বাবার জীবনে হজ অনেক পাবা, আমি ফালুর সাথে হজ দ্বিতীয়বার আর নাও পাইতে পারো। সেই বছর সেই আল্লাহ জীবনে শেষ হজ ছিল এবং আমার জীবনে প্রথম হজ ছিল। পরের বছর তাকে আল্লাহ আলামিন মদিনাতুল মুনাওয়ারায় কাদিম করেন নাই। তো জীবনে আশা রাখবো, সম্ভব নাই, চোখের পানি আছে, আমরা কামলিওয়ালার দরবারে দেব, সেটার মধ্যে আল্লাহ আলামিনের নুরানি রুহানি কদমের মধ্যে ফেলাবো। সেই কুদরতি কদমে চোখের পানি ফেলাইলে আল্লাহ আলামিন কবুল করবে, এটা গ্যারান্টি দিতে পারবো। জীবনে একবার দিল আল্লাহ আলামিন মনের ফরিয়াদকে কবুল করে। সবাই বলে আল্লাহ মদিনায় যেতে চাইতো, সবকিছু বলতে রাজি, মদিনাকে বলতে রাজি। সত্যি তো এখন একটা বড় লোক আইসা তৈরি বিরাট একটা গাড়ি থেকে আপনার কারো সামনে আইসা তৈরি বলে তার নাম আছে টিকিট আছে বিভিন্ন নামি দামি দেশে, লন্ডন, ওয়াশিংটন, প্যারিস, এসব কি জায়গার অভাব আছে? জায়গাগুলোতে গাড়ির অভাব আছে, বাড়ির অভাব আছে, নারীর অভাব আছে, সব কিছু আছে, কিন্তু তার ডান হাতে আরেকটা টিকিট আছে, সোনার মদিনার টিকিট। বাম দিকে টিকিট নেবেন না ডান দিকে নেবেন? লন্ডন, প্যারিস, ওয়াশিংটন যাবে না সোনার মদিনায় যাবে? ওইগুলা লাগবে? আওয়াজটা জোরে আওয়াজ দিবেন, ওইগুলা লাগবে? সোনার মদিনায় যাবে? আরে লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, আরে হংকং, বেইজিং, টোকিও, সিঙ্গাপুর, চাই না, যাই না। আমি কিন্তু শিওর করে দেবো, এই টিকিট আপনাদেরকে দেবো না। আরে মন আমার পেতে চায় এই দুনিয়া, মন আমার যেতে চায় এই দুনিয়া, একটি জায়গা, ঠিক না বেশি? আরে সেই জায়গার নাম হলো সোনার মদিনা। আমাদের বলুন না সুবহানাল্লাহ। আরে লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, বলুন বার্লিন যেতে, আরে হংকং, বেইজিং, টোকিও, সিঙ্গাপুর, আরে সিঙ্গাপুর, আরে মন আমার যেতে চায় এই দুনিয়ার, মন আমার যেতে চায় এই দুনিয়ার, এই জায়গায়, এই জায়গার নাম হলো আমার একটা রাজনীতি পড়ার অভ্যাস হবে, হুজুরকে ভালো করে জানে রাতে রসুল পড়বো, মাহফিলের বাগানে যে আশিকে মুস্তাফা আছেন তারা যদি সাথে না পড়ে মাহফিলের পরিবেশ জমে না। সত্যি না মিথ্যা? আপনারা যে একটা করে মহব্বতের আওয়াজ দিয়ে গেছেন, এটা কে আগে দিচ্ছে কখনো? আজকে নতুন করে করলাম, দেখবেন ভালো লাগছে। আরেকটা আওয়াজ দেয় এই মাহফিলে একটি আপনারা আগামী মাসে পাবো কি পাবো না, গ্যারান্টি রাখছি। আজকে মহব্বতের আওয়াজে বলি, আরে সেই জায়গাটির নাম হলো না মাশাআল্লাহ, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে, আরে হংকং, বেইজিং, টোকিও, সিঙ্গাপুর, চাই না, মন আমার যেতে চায় এই দুনিয়া, মন আমার যেতে চায় এই দুনিয়া, এই জায়গায়, সেই জায়গাটির নাম হলো আওয়াজ দিয়ে, সেই জায়গাটির নাম হলো না, আরে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, বলো না সোনার মদিনা, আমার প্রাণের
পিছন থেকে সেই জায়গাটির নাম হলো গাড়ি নিয়ে দুনিয়া পাগল যশের বাড়াবাড়ি চলছে অনর্গল। ঠিক না ব্যক্তি? দুনিয়াকে সোনা মদিনার জন্য পাগল না গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত। একটা গাড়ি আরেকটা গাড়ি একটা বাড়িতে দুটা বাড়ি করতে করতে সে বেহুশ হয়ে গেছে, কিন্তু তার মনে এইটুকু মনে নাই হায়াত কতদিন আছে, মরতে কতদিন যাবে। ঠিক না ব্যক্তি? কিন্তু যারা দেহকে মোহাম্মত করে অন্তর থেকে, মাথা থেকে না, মানুষের বলার জন্য না, নামে শুনবি না কাজে শুনবি, যারা অন্তর থেকে মোহাম্মত করে টাকা 100 টাকা হলে ভাবে আর 1,99,900 টাকা হইলে আমি মদিনায় যাবো। বলে কি বলে? আরে নারী বাড়ি গাড়ি দুনিয়া পাগল যশের বাড়াবাড়ি চলছে অনর্গল। নারী বাড়ি গাড়ি দুনিয়া পাগল যশের বাড়াবাড়ি চলছে অনর্গল। আজকে মুস্তফা নারী বাড়ি গাড়ি কোনো নেই রে কামনা। আরে নারী বাড়ি যশের নেই রে কামনা। ছবির বিয়ারতে যাওয়া মনের বাসনা, সেই বাসনা পূরণ হবে দেখলে মদিনা। বলো না সেই বাসনা পূরণ হবে দেখলে মদিনা। আরে লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন বলো বার্লিন চাইনা বেইজিং টোকিও সিঙ্গাপুর চাইনা। আরে মরনা আমার যেতে চায় এই দুনিয়া, মরনা আমার যেতে চায় এই দুনিয়া। একটি জায়গায় সেই জায়গাটির নাম হলো আওয়াজ দিয়ে সেই জায়গাটির নাম হলো বলো না সেই জায়গাটির নাম হলো। সিঙ্গাপুরে যায় অনেকে অসুস্থ হলে, ভালো সেবা আর ভালো ওষুধ মিলে। আমার সোনার মদিনায় গিয়ে যেন মানত করেন আল্লাহকে আপনার ফিরাবে, আপনার যত বড় রোগ ফিরাবে, আপনার সুস্থ করে দেবে না। অনেকে আছে দুনিয়ার নেশায় চলতে যায় সিঙ্গাপুরে 5 স্টার হসপিটালে চিকিৎসা করতে। আরে আমাদের সরকারের দরবারে পদে গিয়ে মাপ চাও আর দরবারে ফরিয়াদ করো, আমাদের মুহাম্মদের কান্দাই তোমার খালি হাতে ফিরাবে না। ঠিক আছে? সিঙ্গাপুরে যায় অনেকে অসুস্থ হলে, ভালো সেবা আর ভালো ওষুধ মিলে। আরে কাছে সেবা পাওয়া যায় নবীর দরবারে, সকলের রোগের চিকিৎসা যার ভিতরে। রোগের সেবা পেতে চলো সোনার আওয়াজ দিয়ে, রোগের সেবা পেতে চলো। শেষের দিকে আওয়াজ মোহাম্মতের চাইবো, যারা আওয়াজ দিলে চাই না মোহাম্মদের তারা চায়। আরে লন্ডন ওয়াশিংটন বার্লিন আরে হংকং বেইজিং টোকিও সিঙ্গাপুর। আরে মোরা আমার যেতে চায় এই দুনিয়া, মোরা আমার যেতে চায় এই দুনিয়া। একটি জায়গায় সেই জায়গাটির নাম হলো আওয়াজ দিয়ে সেই জায়গাটির নাম হলো মোহাম্মদের সেই জায়গাটির নাম হলো বলো না সেই জায়গাটির নাম হলো। আরে সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। একবার মদিনা জিয়ারত আমাদেরকে নসিব করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। চলে যায়। আমি এইটুকু শুনেছি, শহীদ আল্লামা শেখ মুজিবুর ফারুক রহমাতুল্লাহ বাসায় যখন দুর্বৃত্ত পাপাত্তা মালাউম ইয়াজিদের আওলাদ
তার বংশধর যখন আক্রমণ করে তাকে শাহাদাত করার জন্য, তখন আমার মামাতো ভাই বলেছিলেন, সেই আল্লামা ফারুকী রহমাতুল্লাহের মুখে একটা দোয়া শুনেছিলেন, ইয়া গাউসে আজিজনি ওয়া আমদিনি, গাউসে পাকের সাহায্য চেয়েছিলেন সেই আল্লামা ফারুকী রহমাতুল্লাহ। সেই গাউসে পাকের বরকত উপলক্ষে সমান কাবাত আসলে কেউ কান্দিস না ইয়ারে কালায়, কান্দিস না ইয়ারে কালায়, আমার গাউসে পাকের নাম শুনলে মাওলা পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আসলে কে কান্দিস না ইয়ারে কালায়, আমার গাউসে পাকের নাম শুনলে মাওলা পাওয়া যায়। যে জন গাউসুল আজম, যে জন বাগদাদে वाला, যে জন গাউসুল আজম, যে জন বাগদাদে वाला, তার কাছে যান চরণ চুম্বন মদিনা वाला। মোহাম্মদ বলিয়া সুবহানাল্লাহ। আরে তার কাছে যান চরণ চুম্বন মদিনা वाला, যে জন গাউসুল আজম, যে জন বাগদাদে वाला, যে জন গাউসুল আজম, যে জন वाला, তার কাছে যান চরণ চুম্বন মদিনা वाला, তার কাছে যান চরণ চুম্বন মদিনা वाला, যে জন গাউসুল আজম, যে জন বাগদাদে वाला, যে জন গাউসুল আজম, যে জন আরে আবু সালিম তাজুনি ছিলেন যার চারদা, আরে উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা, আবু সালিম তাজুনি ছিলেন যার চারদা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে ও জানা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে ও জানা, যে জন গাউসুল আজম, যে জন বাগদাদে वाला, যে জন গাউসুল আজম, যে জন বাগদাদে वाला, যে জন গাউসুল আজম, যে জন আরে যখন ছিল পীরান পীরের ছেলে বেলা, বাগদাদ পানে পানিছে তখন বনি কাঁপে না। যখন ছিল পীরান পীরের ছেলে বেলা, বাগদাদ পানে পানিছে তখন বনি কাঁপে না। আরে ইলমে দিনের জন্য যাহার হৃদয় উতালা, আরে ইলমে দিনের জন্য যাহার হৃদয় উতালা, যে জন গাউসুল আজম, যে জন বাগদাদে वाला, যে জন গাউসুল আজম, যে জন বাগদাদে वाला, যে জন গাউসুল আজম, যে জন বাগদাদে वाला। গাউসে পাকের নাম নিয়ে তার ওসিলায় আমি কাকে কাকে পাবো, ঠিক না ভাই? গাউসে পাক এর একজন রুহানি আওলাদ সুলতানুল খাজা গরিবে নওয়াজ, তার থেকে আমরা শুরু করি বিসমিল্লাহ করে। খাজা গরিবে নওয়াজ গাউসে পাকের হাত ধরবো আমি তার ওসিলা নিয়ে, এরপরে গাউসে পাকের হাত যদি ধরতে পারি আমি কাকে কাকে পাবো। একটা প্রশ্ন থাকে না, মুঝে খাজা মিলে তো সবই মিলে, শাহ গাউসুল আজম সবই মিলে, मुझे ख्वाजा मिले तुम सभी मिले, शाह गाउसुल आजम सभी मिले, मुझे गौसिया से अली मिले। मोहम्मद बोले सुभानअल्लाह। अगर बाबा का हाथ যদি একবার ধরা যায়, গাউসে পাকের হাত পাওয়া যায়, গাউসে পাকের হাত যদি একবার ধরা যায়, গাউসে পাকের ওসিলায় মাওলা আলী শের খোদা হাত ধরা যায়। বলিয়া সুবহানাল্লাহ। मुझे गौसिया से अली मिले, मुझे अली मिले तो नबी मिले, कहते बोले सुभानअल्लाह। मुझे अली मिले तो नबी मिले, और जब नबी मिले तो खुदा मिला, जब नबी मिले तो खुदा मिला, और खुदा मिले तो सभी मिला। मुझे मस्त कलंदर बना दिया, मुझे अल्लाह का सुरूर है, मेरा साथी गौस बाबा है, मुझे अल्लाह का सुरूर है, मेरा साथी गौसुल आजम है। मुझे सागर वादत दिला दिया, मुझे सागर वादत दिला दिया, मुझे मस्त कलंदर बना दिया, मुझे अल्लाह का सुरूर है,
मेरा साथी गौसुल आज़म है इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह मोहब्बत इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह मुझे इल्लल्लाह का सुरूर है मेरा साथी गौसुल आज़म है मुझे अली मिले मुझे बहुत अली मिले मुझे अली मिले तो नबी मिले मुझे अली मिले तो नबी मिले और जब नबी मिले तो खुदा मिला जब नबी मिले तो खुदा मिला और खुदा मिले तो सभी मिला मुझे मस्जिद कलंदर बना दिया मुझे इल्लल्लाह का सुरूर है मेरा साथी गौसुल आज़म है इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह मुझे इल्लल्लाह का सुरूर है मेरा साथी गौसुल आज़म है अल्हम्दुलिल्लाह খেয়ে এসেছি হুজুর বলেছেন আমি একদম দ্বিতীয় কথা বলি নাই কারণ হুজুর এই মাহফিল এই মাদ্রাসা যবে থেকে পড়তেছেন তবে থেকে চাইছেন এই মাহফিলে যেন আমি যেন আসি এইখানে তার মনে একটা স্বপ্ন ছিল সেই জন্য রসুল ইসলাম ফারুকী রহমতুল্লাহকে এই মাহফিলের এই মঞ্চে আসবে তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ভালোর জন্যই তাকে দুনিয়া থেকে নিয়েছেন তবে এইটুকু আমাদের অন্তরে লাগে যে তাকে যে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে যারা সরিয়ে দিয়েছে তারা তাকে ভুল মনে করেন তার দোষ আছে বলে মনে করেন হ্যাঁ অবশ্যই তার দোষ আছে তার দোষ এইটাই বলি আল্লাহর জমিনে দাঁড়িয়ে আমাদের গ্রামের গোলামি ঠিক না বলি আল্লাহর জমিনে দাঁড়িয়ে বলি আল্লাহর গোলামি করতো বাবা শাহজালালের গোলামি করতো বাবা শাহপরানের গোলামি করতো বাবা খানজান আলীর গোলামি করতো এইটাই তার দোষ ছিল তার দোষ ছিল কিছু বাবা কামাল ইয়াজিদের আওলাদ 21টা স্যাটেলাইট বেসরকারি চ্যানেলের মধ্যে এক সপ্তাহ ধরে বিভিন্ন রকম লাইভ টেলিকাস্ট করতো ইসলামিক প্রোগ্রামের নামে ইসলামিক অনুষ্ঠানের নামে মানুষের ঈমান নষ্ট করার জন্য বসে থাকতো তারা ওই টিভিতে বসে বলতো তাহাজ্জুদ নামাজ 20 রাকাত না 8 রাকাত বেতরের নামাজ 3 রাকাত না 1 রাকাত মিলাদ নবী বলতে কিছু নাই ওলি আল্লাহ শান মান বলতে কিছু নাই আমার দেয়ালে মোড়ে গলে গেছে নূরের মাটি নবী না মাটি না বলো না নাউজ তারা এক সপ্তাহ ধরে মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করতো কিন্তু শহীদ আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকী এক সপ্তাহ নিত না বৃহস্পতিবার প্রোগ্রাম নিত চ্যানেল আইতে 11:30টার দিকে দুপুরবেলা সেই 1 ঘন্টা না 40 মিনিটের প্রোগ্রাম তাদের এক সপ্তাহে তৈরি করা মানুষের জানকে 1 মিনিটে নষ্ট করে দিত ঠিক না তারা বিভিন্ন ভাবে বলতো মিলাদ কিয়াম কিছু নাই চৌকিতে মিলাদ কিয়াম করানো হয় না শহীদ আল্লামা ফারুকী দেখিয়ে দিয়েছেন হেরেম শহীদের জন্য মিলাদ কিয়াম হয় তারা বলতো সবে বরাত বলতে কিছু নাই সবে কদর বলতে কিছু নাই দেখিয়ে দিয়েছেন এই যে সবে বরাত এই যে সবে কদর তারা বলতো ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি যদি লোক থাকে হুসাইনের রাতে দেখেন ভালো মানুষ ছিল বলিয়ে নাও বাংলার জমিন বলি আল্লাহর জমিন তোমাদের ফায়দাকে খেলার জমিন না বলি আল্লাহর জমিন এখানে প্রত্যেকটা আলেমের অন্তরে ইমাম হুসাইনের একটা শহীদ তৈরি ঠিক না আল্লামা ফারুকীকে তারা তাদের পথে কাটা মনে করেছে তারা আল্লামা ফারুকীকে সরানোর জন্য বিভিন্নভাবে মুখাতে দিয়েছে সৌদি আরবে তাকে ডেকে নেওয়া হয়েছে তাকে ডেকে বলা হয়েছে আপনি তাদেরকে নাপিত বলেন কেন যারা এইসব কথা বলতে আল্লামা ফারুকী তাকে তাদের নাপিত বলেছে আপনারাই বলেন আপনাদের দাড়ি কেটে ছোট করা খাটো করা চুল কেটে ছোট করা 20 রাকাত থেকে 8 রাকাত নামাজটা এটা বলাইছে তারা মানুষ না নাপিত আল্লাহ মান মর্যাদা মিলাদুন নবীকে তারা এটা ছোট করে দিয়েছে তারা মানুষ না নাপিত আল্লামা ফারুকী ভুল বলছে না সত্যি তারা পথের কাটা মনে করেছে তারা আল্লামা ফারুকীকে সরিয়ে দিয়েছে তবে তাদের মাথার ইমানটা একটু বেশি ছিল তারা মনে করেছে কারবালার ময়দানে তাদের বাপ-দাদারা যে ভুলটা করেছিল ইমাম হুসাইনকে শহীদ করে ভেবেছে ইসলামকে ধ্বংস করে দিয়েছে নবীর সম্মানকে নবীর বংশকে নিহিত করে দিয়েছে কিন্তু তারা ভুল ছিল যে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কতল করে শহীদ করে প্রত্যেকটা দয়ানবীর আশিকে মুস্তাফার ঘরে ঘরে এক একটা দয়ানবীর প্রেমিকের অঙ্গ
हुसैन जिंदा होता है हर करबला के बाद एक एक का हुसैन তৈরি করে দিয়েছে প্রত্যেকটা আশিক মাসুবার ঘরে ঘরে বাংলার জমিনে আরেকটা কারবালা তারা করেছে কিন্তু তারা ভুল এখনো হয়েছে তারা একটা ফারুকীকে শহীদ করেছে আজকে এক একটা ফারুকের আওলাদ বাংলাদেশের চতুর প্রান্তে ঘুরতেছে একটা মঞ্চে আল্লাহ ফারুকে একটা মঞ্চে ওয়াজ করবো এখন 4 থেকে 5টা মঞ্চে 4 থেকে 5টা ফারুকি ওয়াজ করে একটা ফারুকীকে শহীদ করে প্রত্যেকটা হাক্কানি দরবারে প্রত্যেকটা আশিক মুস্তাফার ঘরে ঘরে একটা ইমাম হুসাইনের শহীদ যেমন আছে একটা ফারুকি শহীদ এখন বেরিয়ে আছে ঠিক না ভাই এই জমি বাংলার জমি এটা বলি আল্লাহর জমি বাবা শাহজালালের জমি বাবা শাহপরানের জমি বাবা খাজা শাহবুদ্দিনের জমি বাবা খান জাহান আলীর জমি হযরত তিরুপতি হুজুর কেবলার জমি এইটা ওয়াহাবি ফরিদি সালাফি জাদীদের জমি না তোমরা সাবধান হয়ে যাও সুন্নিরা চুপচাপ ছিল সুন্নিরা মূর্খ না সুন্নিরা জ্ঞানী যারা মূর্খ তারা কথায় কথায় লাফি দিলে কথায় কথায় মানুষ হত্যা করে সুন্নিরা কারোদের গায়ে হাত তোলে না তোমাদের যদি কিছু বলার থাকে সামনে আসো আল্লামা ফারুকী চ্যালেঞ্জ গ্রহণ করো তিনি সামনে দাঁড়িয়ে দেখিয়ে দাও ইলা কিয়াম বলতে কিছু নেই দেওয়ালি সম্মান বলতে কিছু নেই বলি আল্লাহ সম্মান বলতে কিছু নেই বাংলার জমিনে 17 কোটি মানুষ তাদের 99% মুসলমান তার মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে দেওয়ালের গোলাম দরবারের মুরিদ বলি আল্লাহর গোলাম ঠিক না ভাই তোমরা আর করো না যা করছো তোমরা আল্লামা বাকিবিল্লাহকে শহীদ করছো তোমরা আল্লামা ফারুকীকে শহীদ করছো এবার থেমে যাও তোমরা তোমাদের রাস্তা থেকে পিছিয়ে যাও তোমরা যদি ভালো হতে চাও তাহলে সামনে আসো তাহলে শুনে করো বাংলার সুন্নিরা যদি বাংলার আশিকের মুস্তাফা যদি হুসাইনি শহীদ যদি আল্লামা ফারুকী শহীদ যদি একবার নাড়াচাড়া দিয়ে উঠে বাংলার জমিনে তোমাদের রক্ত দিয়ে বাংলার জমিন পরিষ্কার করবো আমরা ভয় করি না আমাদের অন্তরে দেওয়ালের মোহাম্মত আছে বলি আল্লাহর ভালোবাসা আছে ভয় করি না সেই পথে আল্লামা ফারুকী গেছে সেই পথে যাওয়ার জন্য আমরাও তৈরি আপনারাও তৈরি থাকবেন কারণ যদি বিপদ থেকে পিছিয়ে যান তাহলে কিয়ামতের ময়দানে আপনার মুখে আপনাকে বলবে তোমার সামনে হক কথা বলার সময় ছিল যারা বাতিল ছিল তুমি বলনি আপনারা এইভাবে দোয়া করবেন দোয়া নেওয়ার জন্য আসছি দোয়া এইটুকু নেব এইটুকু দোয়া চাবো না যে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খেয়ে পরে বাকি টাকা পয়সা যেন পাই এই দোয়া করবো না খেয়ে পরে যা তাতে তাতে যদি এইটুকু আপনারা দোয়া করতে চান আপনার জন্য দোয়া করবেন ইয়া আল্লাহ এই ছেলের জন্য এইটুকু দোয়া করলাম এই ছেলে যেন তার বাবার পথের শহীদ হয় শহীদ আল্লামা ফারুকী যে রাস্তায় গেছেন সেই রাস্তায় যেন জীবনের সময়টুকু আমরা ব্যয় করতে পারি দেওয়ালের খেদমতে যেন আমার এই তামাম বিশ্বাসটুকু দিয়ে দিতে পারি যতদিন দম থাকবে আল্লাহ নবীর কদমে যেন খেদমত করে লাগিয়ে দিতে পারি যদি না পারি হুসাইন সৈনিকের মতো যুদ্ধ করে শহীদ হয়ে যাব বাঘের মতন মাত্র 1 ঘন্টা শিয়াদের মতন 1 মাস না সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আব্দুল্লাহ টেলিকম এন্ড কম্পিউটার আব্দুল্লাহ টেলিকম এন্ড কম্পিউটার প্রোপাইটার আব্দুল্লাহ মাসুদ কৃষ্ণনগর বাজার কালীগঞ্জ ঢাকা আমাদের সেবা সমূহ মোবাইল সার্ভিসিং করা হয় সকাল লোক করা হয় ও চার্জ করা হয় এখানে সকল প্রকার অনুষ্ঠানে বিয়ে বাড়িতে ভিডিও করা হয় মোবাইলের কাজ শেখানো হয় বিভিন্ন অনুষ্ঠানের প্রজেক্টর ভাড়া দেওয়া হয় মোবাইল জগতের যাবতীয় মালামাল পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় মোবাইল জগতের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আব্দুল্লাহ টেলিকম এন্ড কম্পিউটার কৃষ্ণনগর বাজার কালীগঞ্জ